আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো আমরা যে রিসেলিংয়ের যে প্রোডাক্টগুলো রয়েছে, ঠিক আছে, এই প্রোডাক্টগুলো আমরা ফেসবুক মার্কেট প্লেসে এবং ইমো মার্কেট প্লেসে কীভাবে ছাড়বো, ঠিক আছে। তারপরে একটা কাস্টমার যখন প্রোডাক্টের জন্য নক দিবে, তারপর তার সাথে কিভাবে কথা বলবো, ঠিক আছে, কীভাবে কথা বলে তার কাছে প্রোডাক্টটা কীভাবে বিক্রি করব সে সম্পর্কে A to Z বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তার আগে বলে দিই, আমি কিন্তু এই যে প্রত্যেকটা বিষয় আপনাদের কাজের সুবিধার্থে, কাজ শেখার সুবিধার্থে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ইনফরমেশান আমি এই গ্রুপে দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমার পার্সোনাল গ্রুপ, এটা হচ্ছে লাইফগুড মানে লাইফ সেট, ঠিক আছে। এই গ্রুপটা, এটা হচ্ছে আমার পার্সোনাল গ্রুপ। অবশ্যই এই গ্রুপে আপনারা নিজে থাকবেন, ঠিক আছে, লিভ নেবেন না। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কাজের ইনফরমেশান এই গ্রুপে পাবেন ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা ইনফরমেশান দিব, প্রত্যেকটা ভিডিও এই গ্রুপে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আপনারা এখান থেকে ভিডিওগুলো, ইনফরমেশনগুলো নিজেদের কাছে নিয়ে রাখবেন, সেভ করে রাখবেন, এবং আপনাদের মাধ্যমে যারা এখানে যুক্ত হবে তাদেরকেও যাতে এই ইনফরমেশনগুলো দিতে পারেন, ঠিক আছে। তো এই জন্য আপনারা নিজেরাও এই গ্রুপে থাকবেন এবং আপনাদের যে মেম্বাররা, আপনাদের মাধ্যমে যারা যুক্ত হবে তাদেরকেও এই গ্রুপে অ্যাড করে দিবেন ইনশাআল্লাহ, তারাও যাতে এখান থেকে ইনফরমেশনগুলো নিতে পারে, ঠিক আছে। তবে রেজিস্ট্রেশন মেম্বারদেরকে শুধুমাত্র রেজিস্ট্রেশন গ্রুপে অ্যাড করাতে হবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র ভেরিফাই মেম্বারদেরকে অ্যাড করতে হবে। আপনি যেরকমভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করে এখানে যুক্ত হয়েছেন, আপনার মাধ্যমে যারা এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করে যুক্ত হবে, ঠিক আছে, তাদেরকে শুধুমাত্র এই গ্রুপে অ্যাড করে দিবেন। লাইফগুড মানেই লাইফ সেট, এই গ্রুপের মধ্যে আমি সকল ইনফরমেশনগুলো দিব ইনশাল্লাহ, সকল ভিডিওগুলো দিব। এখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে দেখে কাজ শিখবেন এবং প্রত্যেকটা ইনফরমেশান এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখন সরাসরি দেখাবো আমরা প্রোডাক্টগুলো কীভাবে মার্কেট প্লেসে ছাড়বো, ঠিক আছে। প্রথমে যাব রিসেলিংয়ের ভিতরে। রিসেলিংয়ের ভিতরে যাওয়ার পরে আমরা প্রত্যেক দিন 3টা করে প্রোডাক্ট ছাড়বো, ঠিক আছে। সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা, এর বেশি দেওয়া যাবে না, বেশি দিলে সমস্যা হতে পারে। তো অবশ্যই কী করবো, আমরা প্রোডাক্টগুলো ছাড়বো হচ্ছে একদম কম দামি প্রোডাক্টগুলো, বেশি দামি প্রোডাক্টগুলো কখনোই ছাড়বো না, ঠিক আছে। কম দামি প্রোডাক্টগুলো 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা, মানে 1000 টাকার নিচে যদি দেখা গেছে খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট, দেখলে যে কেউ নিতে আকর্ষণ হবে, এরকম যদি হয় তাহলে সেটা 1000 টাকার ভিতরে হলেও ছাড়বেন, কিন্তু 1000 টাকার উপরে কোনো প্রোডাক্ট ছাড়বেন না বিশেষ করে, ঠিক আছে। এর ভিতরে নিচে 1000 টাকার নিচে ছাড়ার চেষ্টা করবেন, কারণ অনলাইন থেকে এত দামি প্রোডাক্ট কেউ ক্রয় করতে চায় না, ঠিক আছে। তো এখানে মনে করেন যে এখানে আমার এখান থেকে দেখবেন আপনার কাছে যেই প্রোডাক্টটা ভালো লাগে, মনে হয় যেই প্রোডাক্টটা কি কাস্টমারের কাছে আকর্ষণীয় মনে হবে, ঠিক আছে, সেই প্রোডাক্টগুলো ছাড়বেন। তো এখানে এই যে দেখেন ক্যাটাগরি আছে, ঠিক আছে। এই যে এখানে সবগুলোতে দিলে ক্যাটাগরি যেগুলো দেখাবে, এখানে আমি চাপ দিলাম সবগুলোতে। এখান থেকে এই যে প্রত্যেকটা ক্যাটাগরি আছে, এখানে মানে অসংখ্য ক্যাটাগরি আছে। আপনি প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে প্রবেশ করলে এখানে কিন্তু আরও অসংখ্য প্রোডাক্ট শো করবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ইয়ারফোন বা ইয়ারপড ফেসবুক মার্কেট প্লেসে সরাসরি ছাড়বো। কীভাবে ছাড়ি দেখেন, ঠিক আছে। তো এখান থেকে সবসময় কম দামি প্রোডাক্টগুলো ছাড়বেন, বেশি দামি প্রোডাক্টগুলো না। একদম মনে করেন যে 300, 400, এই যে এটা হচ্ছে পাইকারি মূল্য হচ্ছে 249 টাকা, এটা আপনি 500 টাকা মতো সেল করতে পারবেন, ঠিক আছে, এরকম। তারপরে এটার প্রাইস হচ্ছে 750 টাকা, হচ্ছে পাইকারি মূল্য, 1300 টাকা পর্যন্ত এটা সেল করতে পারবেন। এটার পাইকারি মূল্য হচ্ছে 490 টাকা, ঠিক আছে, আপনি এটা 800 টাকা পর্যন্ত সেল করতে পারবেন। এরকমভাবে কম দামে প্রোডাক্টগুলো ছাড়বেন। বিশেষ করে এই যে মনে করেন যে 200 টাকা, 300 টাকা কোম্পানির রেট, আপনি যেটা 600, 700 টাকায় বিক্রি করতে পারবেন, এইসব প্রোডাক্টগুলো ছাড়বেন, ঠিক আছে। তা আমি মনে করেন যে এখান থেকে এই প্রোডাক্টটাই নিব, এই প্রোডাক্টটা ছাড়বো, ঠিক আছে। এই প্রোডাক্টটা ওপেন করব, প্রথমে ওপেন করতে হবে। ওপেন করে প্রথমে আপনার কাজ হচ্ছে এই যে এখানে যে লাভটা আছে,
ল্যাবটার মধ্যে একটা চাপ দিবেন, চাপ দিলে ল্যাবটা লাল হয়ে যাবে। ঠিক আছে, প্রথমেই এটাকে লাল করে দিতে হবে, একটা চাপ দিলেই হবে, দুই এক সেকেন্ড সময় নেবে, নেওয়ার পর এটা লাল হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে এটা। তারপরে 2 নম্বর কাজ হচ্ছে এই যে এখানে একটা ডাউনলোড চিহ্ন আছে, এই ডাউনলোডে চাপ দিবেন। ডাউনলোডে চাপ দিলে পিকচারগুলো গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, গ্যালারিতে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই যে এখানে এই টাইটেলটা কপি করে নেবেন। ঠিক আছে, এইটা এই টাইটেল, এই টাইটেলটা কপি করতে হবে। এখানে কপি বাটনটা চাপ দিলে এটা কপি হয়ে যাবে। তারপরে মাঝখানে কেটে দিয়ে সরাসরি যাবেন ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে 3 লাইনে চাপ দিবেন। এই যেখানে 3 লাইন আছে, 3 লাইনে চাপ দিলে তারপরে মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস আছে, এখানে মার্কেট প্লেসে চাপ দিবেন। মার্কেট প্লেসে চাপ দেওয়ার পরে এখানে যে উপরে সেল লেখাটা আছে, এই যে সেল, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর আইটেমস, প্রথমে যে আইটেমস লেখাটা আছে, আইটেমসে চাপ দিবেন। আইটেমসে চাপ দেওয়ার পর এখানে যে অ্যাড ফটোস, ঠিক আছে, এখানে অ্যাড ফটোস, এখানে চাপ দেবেন, সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তারপরে এখানে যেটা সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে, সেই পিকচারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি এখানে এই যে কালো কালারটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পরে আপনি যে টাইটেলটা কপি করছিলেন, এই টাইটেলটা এখানে বসাই দিবেন। ঠিক আছে, যে টাইটেলটা কপি করা হয়েছিল, টাইটেলটা কপি হয় না, আমি টাইটেলটা আবার কপি করে নিয়ে আসতেছি। আমি আবার যাব ল্যাবগুডে যাওয়ার পর তারপর আমি টাইটেলটা কপি করব। ঠিক আছে, টাইটেলটা কপি হয় নাই, এই জন্য টাইটেলটা এই যে এখান থেকে কপি করে নেবেন। এই যে কপি বাটন আছে, এখানে চাপ দিলেই টাইটেলটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা কপি হয়ে গেছে। তো এখন সরাসরি যাবেন ফেসবুকে যাওয়ার পর এই যে এখানে টাইটেল যে লেখাটা, এখানে টাইটেলটা বসাই দিবেন। ঠিক আছে, তারপরে নিচে হচ্ছে প্রাইসটা সবসময় হাইড করে রাখতে হবে। ঠিক আছে, অরিজিনাল প্রাইস কোনো দেওয়া যাবে না। প্রাইস সর্বোচ্চ মনে করেন 5 টাকা, 7 টাকা, 9 টাকা, 11 টাকা, 13 টাকা, মানে 20 টাকার ভিতরে দিবেন, এর বেশি দিবেন না। ঠিক আছে, তারপরে যে ক্যাটাগরি, এটা অটোমেটিক উঠে আসবে। ঠিক আছে, ক্যাটাগরিতে কিছু দেওয়া লাগবে না, প্রাইসটা দেওয়ার সাথে সাথে ক্যাটাগরি অটোমেটিক উঠে আসবে। তারপর হচ্ছে কন্ডিশন সবসময় নিউ দিবেন। ঠিক আছে, কন্ডিশন নিউ। তারপর হচ্ছে ডিসক্রিপশনটা দিতে হবে। ডিসক্রিপশনটা কোথায় পাবেন, আবার যেতে হবে লাইভগুডে যাওয়ার পরে ডিসক্রিপশনটা হচ্ছে এই যে নিচেরটা, এই যে প্রোডাক্টের ডিটেলস। ঠিক আছে, এটা হচ্ছে ডিসক্রিপশন। এই যে এখান থেকে কপি করতে হবে, এখানে কপি বাটনটা আছে, কপি বাটনটা চাপ দিলে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আবার যাবেন ফেসবুকে যাওয়ার পর এই যে ডিসক্রিপশানে এটা বসাই দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে ব্র্যান্ড এগুলা না দিলেও সমস্যা নেই, কিন্তু লোকেশানটা আপনাকে দিতে হবে। লোকেশান কী দিবেন, এই যে আমি দেখাই, এখানে কিন্তু আমি একটা ক্যাপশন দিয়ে দিছি গ্রুপে। ঠিক আছে, কোন জায়গায় লোকেশান দিলে আপনার প্রোডাক্টগুলো সেল হবে তাড়াতাড়ি। ঠিক আছে, খুব তাড়াতাড়ি সেল হবে এবং খুব ভালো সেল হবে। এই যে এখানে কিন্তু লোকেশানগুলো দেওয়া আছে, এই লোকেশানগুলো দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আপাতত প্রথম লোকেশানটা দিয়ে দিলাম চিটাগং। ঠিক আছে, এখানে যেই লোকেশনগুলো দেওয়া আছে, এই লোকেশনগুলো দিবেন। আমি এখানে প্রথমটাই দিয়ে দিলাম চিটাগং। এখানে লিখবেন চিটাগং লিখে এই যে নিচে অ্যাপ্লাই দিবেন। এখানে চিটাগং ডিভিশন বাংলাদেশ দিলাম। তারপর অ্যাপ্লাই চাপ দিবেন। অ্যাপ্লাই চাপ দেওয়ার পর আর কিছু করার প্রয়োজন নাই, উপরে নেক্সট আছে, নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পর পাবলিশ করে দিবেন। এটা কিন্তু হয়ে গেছে, কিছুক্ষণ সময় নেবে, 2-4-5 সেকেন্ড সময় নেবে। সময় নেওয়ার পর এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে,
তারপরে এখন দেখাবো ইমো মার্কেট প্লেসে কীভাবে প্রোডাক্ট ছাড়বেন, ঠিক আছে। তো সেমভাবে যেহেতু এই প্রোডাক্টটা যদি ছাড়তে চান, এই প্রোডাক্টটা তো আপনার ডাউনলোড করাই আছে, ঠিক আছে। তার জন্য ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই, সরাসরি যাবেন ইমোতে। আর যদি অন্য কোনো প্রোডাক্ট দিতে চান তাহলে সেটা ডাউনলোড করে নিয়ে আসবেন, যেভাবে দেখাইছি সেভাবে। তো চলে যাবেন, প্রথমে আপনার প্রোফাইলে চাপ দিবেন, ঠিক আছে। আপনার প্রোফাইলে চাপ দিবেন। প্রোফাইলে চাপ দেওয়ার পর এখানে যদি এই যে আমার এখন মার্কেট প্লেসটা আসে নাই, ঠিক আছে, এরকমভাবে এই যে এইখানে মার্কেট প্লেসটা থাকবে সেটিংসের নিচে। যদি না আসে তাহলে ক্রস করবেন, ক্রস করে আবার প্রবেশ করবেন। এখানে ক্রস করে আবার প্রবেশ করবেন। এই যে এখন কিন্তু মার্কেট প্লেসটা চলে আসছে, ঠিক আছে। এখন মার্কেট প্লেস চলে আসছে, মার্কেট প্লেসে চাপ দিবেন। মার্কেট প্লেসে চাপ দেওয়ার পর এই যে নিচে প্লাস চিহ্নটা আছে, প্লাসে চাপ দিবেন। প্লাসে চাপ দেওয়ার পর এখানে আবার প্লাস আছে, এই যে প্লাস, এখানে প্লাসে চাপ দিবেন, আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে পিকচারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে চাপ দিবেন। নেক্সটে চাপ দেওয়ার পর নিচে হচ্ছে ডেসক্রিপশন, এই যে এখানে ডেসক্রিপশনটা আপনাকে দিতে হবে। আবার যাবেন ল্যাবগুডে যাওয়ার পরে যে প্রোডাক্টটা আপনি দিতে চাইতেছেন, ঠিক আছে, ছাড়বেন, ওই প্রোডাক্টটা কোথায় পাবেন দেখাই। অবশ্যই প্রথমে লাভটা লাল করতে হবে। কেন লাল করতে হবে দেখাই। আপনি যখন লাভটা লাল করবেন তখন আপনার প্রোডাক্টটা এই যে এখানে চলে আসবে। আপনার প্রোডাক্টটা রিসেলিংয়ে চাপ দেবেন। রিসেলিংয়ে চাপ দেওয়ার পর উপরে লাভ চিহ্ন আছে, ঠিক আছে। এই যে উপরে লাভ চিহ্নটা আছে, আপনি যে প্রোডাক্টগুলো ছাড়বেন অবশ্যই আগে লাভ চিহ্ন দিতে হবে, ঠিক আছে। লাভ চিহ্ন দিলে এগুলা এখানে সহজে খুঁজে পাইবেন। আর যদি লাভ চিহ্নটা আপনি না দেন তাহলে এই প্রোডাক্টগুলো হারাই যাবে, আর খুঁজে পাইবেন না, ঠিক আছে। তো অবশ্যই এই জন্য লাভটা আগে দিতে হবে। লাভটা দিলে, লাল করে দিলে আপনি যে প্রোডাক্টগুলো ছাড়বেন এই প্রোডাক্টগুলো এখানে জমা থাকবে, ঠিক আছে। তাহলে একটা কাস্টমার যখন প্রোডাক্টের জন্য নক দিবে তখন খুব সহজে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো এখানে খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে আপনি যে প্রোডাক্টটা ছাড়বেন ওই প্রোডাক্টের ডিসক্রিপশনটা এখান থেকে নিয়ে নেবেন। এই যে নিচের যে ডিসক্রিপশনটা আছে এটা কপি করবেন। কপি করে সরাসরি ইমোতে যাবেন। ইমোতে যাওয়ার পর এই যে এখানে যে ডিসক্রিপশনটা, এখানে চাপ দিয়ে ডিসক্রিপশানটা বসাই দিবেন। যে ডিসক্রিপশানটা আপনি কপি করছেন প্রোডাক্টের ডিটেলসটা, ঠিক আছে, এটা এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর নিচে এই যে নিউ, সবসময় নিউ দিবেন, ঠিক আছে। সবসময় নিউ দিবেন। নিউ দেওয়ার পরে এই যেখানে সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি, এখানে অসংখ্য ক্যাটাগরি আসবে, ঠিক আছে। তো যেহেতু এটা ইয়ারফোন, আপনি যে কোনো দিতে পারেন, ইলেকট্রনিক্স দিতে পারেন, এখানে অসংখ্য ক্যাটাগরি আছে। যদি মেয়েদের ফ্যাশন হয়, পোশাক আশাক, তাহলে ওমেন্স ফ্যাশন দিবেন। ছেলেদের হলে মেন্স ফ্যাশন, লাইফস্টাইল, যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই। আমি এটা ইলেকট্রনিক্স দিয়ে দিলাম, ডান, ঠিক আছে। তারপরে নিচে হচ্ছে প্রাইস সবসময় হাইট রাখবেন, ঠিক আছে। এর মধ্যে ফেসবুকে যেখানেই ছাড়েন অবশ্যই প্রাইসটা হাইট রাখবেন। তো এখানে আমি 60 টাকা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 7 টাকা, ডান, ঠিক আছে। তারপরে লোকেশন, এখানে লোকেশনটা সিলেক্ট করবেন। এখানে আমি ঢাকা দিয়ে দিব। লোকেশনগুলো অবশ্যই এখান থেকে দেখে নেবেন কোথায় লোকেশন দিলে প্রোডাক্টগুলো সেল হয় তাড়াতাড়ি, ঠিক আছে, ভাইরাল হয় তাড়াতাড়ি। ওখানে যে লোকেশনগুলো দেওয়া আছে ঠিক ওই লোকেশনগুলো দেখে ও সেম লোকেশনগুলো দিবেন, ঠিক আছে। এক একটা প্রোডাক্ট এক এক লোকেশন দিবেন। তারপরে এরকম জেলা সহ দিয়ে দিবেন, শুধু ঢাকা না, এরকম সাথে জেলা সহ সিলেক্ট করে, ঠিক আছে। তারপরে ডান করবেন। তারপর বাকি রইল নিচে নাম্বার, আপনার ইমো নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আমার ইমো নাম্বারটা আমি দিয়ে দিছি, আপনাদের ইমো নাম্বারটা আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর কাজ ক্লিয়ার। এখন পোস্ট করবেন। পোস্ট করলে এটা ইমোতে পোস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে।
এখন যখন একটা কাস্টমার আপনাকে নক দিবে, তখন কাস্টমারের সাথে কীভাবে কথা বলবেন। ফেসবুকে যদি নক দেয় তাহলে এটা আসবে মেসেঞ্জারে, ঠিক আছে। মেসেঞ্জারে এখানে একটা মার্কেট প্লেস লেখা থাকবে, এই মার্কেট প্লেসের ভিতরে নকগুলো আসবে। আমি দেখাই, আমি প্রোডাক্ট ছাড়ি না, এই জন্য আপাতত মার্কেট প্লেসে বেশি একটা সাড়া নাই, ঠিক আছে। তো আপনারা যখন মার্কেট প্লেসের এরকম প্রত্যেক দিন 3টা সকাল বিকাল সকাল দুপুর রাত 3টা করে প্রোডাক্ট ছাড়বেন, দেখবেন প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে কাস্টমার সাড়া পাবেন ইনশাআল্লাহ। তো এখানে মার্কেট প্লেসে কিন্তু নকগুলো আসবে, ঠিক আছে। এই যে এরকমভাবে আমার এখানে কিছু নক আসছিল, এরকমভাবে কিন্তু প্রোডাক্টের নকগুলো আসবে। তখন একটা কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন, ঠিক আছে। তো কিভাবে কথা বলবেন, এখানে কিন্তু আমি পুরো একটা ক্যাপশন তৈরি করে রাখছি, এই ক্যাপশনটা কিন্তু দিয়ে দিছি এখানে, ঠিক আছে। এই ক্যাপশনটা পড়বেন, পড়ে অবশ্যই মুখস্থ করে নেবেন, তাহলে খুব সুবিধা হবে। এখানে কাস্টমারের সাথে আপনাকে কী করতে হবে, প্রথমে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা কাস্টমারের কাছ থেকে নিয়ে নিতে হবে, অগ্রিম ডেলিভারি চার্জ নিতে হবে। ডেলিভারি চার্জ ছাড়া কখনোই প্রোডাক্ট দেওয়া যাবে না, ঠিক আছে। অবশ্যই কাস্টমারের কাছ থেকে অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে নিতে হবে। তো কাস্টমারের সাথে কীভাবে কথা বলবেন, কীভাবে তার কাছ থেকে ডেলিভারি চার্জটা নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু A to Z এই ক্যাপশনটার ভিতরে দেওয়া আছে। আপনি কাস্টমারের সাথে কীভাবে কথা বলবেন, বলে তার কাছ থেকে ডেলিভারি চার্জটা নেবেন, নিয়ে কীভাবে অর্ডারগুলো করবেন, ঠিক আছে। তো এখানে এই যে পার্ট 1, কীভাবে আপনি প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করবে যে প্রোডাক্টটা আছে কিনা, জি এটি আছে, আপনার কি এটি পছন্দ হয়েছে, ঠিক আছে। তাকে প্রথমেই যদি বলে যে প্রোডাক্টটা কি আছে কিনা, তাহলে প্রথমে তাকে এই কথাটা জিজ্ঞাসা বলবেন জি এটা আছে, আপনার কি এটি পছন্দ হয়েছে। তারপর প্রোডাক্টের মূল্যটা দিয়ে দিবেন, এই প্রোডাক্টের রেগুলার প্রাইস, যেটা রিসেলার প্রাইস যেটা দেখাই। এখানে কিন্তু 2টা প্রাইস আছে, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাডমিন প্রাইস, আর একটা হচ্ছে রিসেলার প্রাইস। অ্যাডমিন প্রাইসটা হচ্ছে কোম্পানির পাইকারি মূল্য, আর আপনি এটা নিচেরটা হচ্ছে খুচরা মূল্য। আপনি এটা 600 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন, এর বেশি বিক্রি করতে পারবেন না, ঠিক আছে। আবার 345 টাকার উপরে আপনি যে কয় টাকা বিক্রি করবেন, সেই কয় টাকায় আপনার প্রফিট ইনকাম থাকবে, ঠিক আছে। তো অবশ্যই কাস্টমারকে এই যে নিচের প্রোডাক্টের মূল্যটা বলতে হবে, ঠিক আছে। উপরেরটা না, ওটা তো পাইকারি, ওটা কোম্পানি নিয়ে যাবে। আর আপনি এটা 345 টাকার উপরে যত টাকা সেল করতে পারবেন, তত টাকা আপনি কমিশন পাবেন, ঠিক আছে। তো এটার প্রাইস হচ্ছে 600 টাকা। তো আপনি ঠিক সেমভাবে কাস্টমারকে এরকমভাবে বলে দিবেন, ঠিক আছে। যেটার প্রাইস, এই প্রোডাক্টটির রেগুলার প্রাইস 600 টাকা, তবে এখন সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে এটির দাম এরকমভাবে মনে করেন, যেহেতু 600 টাকা, আপনি 50 টাকা বাড়িয়ে বলবেন, আগেই 50 টাকা বাড়িয়ে বলবেন। তারপর তাকে এভাবে বলবেন এই প্রোডাক্টটির রেগুলার প্রাইস 650 টাকা, তবে এখন সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে আপনি এটি 600 টাকা নিতে পারবেন, ঠিক আছে। তারপর কি করবেন, তাকে রিয়েল ছবি দিয়ে দিবেন, ঠিক আছে। প্রোডাক্টের রিয়েল ছবি দিয়ে দিবেন। কিভাবে দিবেন দেখাই দিই। মনে করুন একটা কাস্টমার নক দিল আমাকে, ঠিক আছে। তখন তার সাথে কিভাবে কথা বলবেন একটু দেখাই দিই। প্রথমে যখন সে নক দিবে, তখন সে যদি জিজ্ঞাসা করে যে এই প্রোডাক্টটি কি আছে, তখন তাকে এভাবে বলবেন জি এটি আছে, আপনার কি এটি পছন্দ হয়েছে। তারপর যদি বলে হ্যাঁ আমার এটি পছন্দ হয়েছে, ঠিক আছে, তারপর তাকে কি বলবেন, তারপর সে যদি বলে যে হ্যাঁ এটি আমার পছন্দ হয়েছে, ঠিক আছে, তাহলে তাকে এই যে নিচের ক্যাপশনটা দিয়ে দিবেন। এরকমভাবে আগে দেখবেন যে আপনার প্রোডাক্টের খুচরা মূল্য কত আছে, খুচরা মূল্য যেটা আছে সেটা বলবেন সবসময়। তো আমার এখানে খুচরা মূল্য আছে 760 টাকা এই ঘড়িটার মূল্য, ঠিক আছে। এই ঘড়িটার মূল্য হচ্ছে খুচরা মূল্য 760 টাকা, কিন্তু আমি এখানে প্রথমে মনে করেন 40 টাকা বাড়িয়ে দিছি, কারণ হচ্ছে কাস্টমার তো অবশ্যই কমাবে, ঠিক আছে না। তো আমার অরিজিনাল খুচরা মূল্য হচ্ছে 760 টাকা, আমি আগে 40 টাকা বাড়াই এখানে আমি 40 টাকা তার জন্য ডিসকাউন্ট দিয়ে দিছি, ঠিক আছে। এরকমভাবে প্রোডাক্টের খুচরা মূল্য যেটা থাকবে তার থেকে আরও 20-30 টাকা বাড়িয়ে বলবেন, এবং বলবেন যে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে মনে করেন 750 টাকা থাকলে বলবেন যে 800 টাকা। তো
তো এখন সীমিত সময়ের জন্য অফার থাকার কারণে প্রোডাক্টের মূল্য হচ্ছে 750 টাকা, ঠিক আছে? এরকমভাবে বলবেন। তারপরে তাকে কী করবেন, এই যেই প্রোডাক্টটা তাকে দিবেন, সে যেই প্রোডাক্টটা নিতে চাইবে ওই প্রোডাক্টের রিয়েল ছবি দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি লাইভগুড থেকে যেই প্রোডাক্টটা নিতে চাইবে ওই আপনি রিসেলারে প্রবেশ করে ওই প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওই ছবিগুলো দিয়ে দিবেন। রিসেলিংয়ে যায় আমি যেহেতু ঘড়িটা দিতে চাইতেছি তাই ঘড়িটার পিক ডাউনলোড করে নিব। এই যে এই ঘড়িটা, ঠিক আছে? উপরে ডাউনলোড বাটনে চাপ দিলে এগুলো ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমি সরাসরি মার্কেট প্লেসে যাওয়ার পরে এই যে ঘড়িগুলো ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে মনে করেন তাকে অরিজিনাল পিকগুলো দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে দিলে সে এই পিকগুলো দেখবে। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই প্রোডাক্টের যে বিস্তারিতটা আছে সেই বিস্তারিতটা দিয়ে দিতে হবে। প্রোডাক্টের যেই বিবরণ, এই যে নিচের যে বিবরণ, প্রোডাক্টসের বিবরণটা, ঠিক আছে? এটা কপি করবেন, এখানে কপি করবেন। কপি করে এই প্রোডাক্টের বিবরণটা দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে এখানে বিবরণটা তাকে দিয়ে দিলেন। তারপর তার সাথে সরাসরি বিস্তারিত কথা বলবেন যে সে কি প্রোডাক্টটা নিতে চায় কি না। যদি বলেন যে হ্যাঁ নিবে, ঠিক আছে? নেওয়ার পরে তাকে যে অর্ডার যে কনফার্মেশনটা আছে ওই অর্ডারের কনফার্মেশনটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? প্রোডাক্ট অর্ডারের যে কনফার্মেশনটা আছে এই যে এই ক্যাপশনটা, ঠিক আছে? এখানে অবশ্যই কী করবেন, এই যে এই এরকম এখানে কিন্তু যেই প্রোডাক্টের যেই মূল্যটা থাকবে এটা কেটে ওইটা বসাই দিবেন, ঠিক আছে? এখন প্রোডাক্টের মূল্য যদি ওইটা 1000 টাকা থাকে, আপনি যদি এখানে 600 টাকায় দিয়ে দেন তাহলে তো হইলো না, তাহলে তো আপনার লস হইলো। অবশ্যই প্রোডাক্টের মূল্যটা খুচরা মূল্য কত আছে দেখে নেবেন, সেই মূল্যটা এখানে বসাই দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এই ক্যাপশনটা তাকে দিয়ে দিবেন, ঠিক আছে? এই ক্যাপশনটা দিয়ে দিলে সে আপনাকে তার ঠিকানাগুলো দিবে, ঠিক আছে? মনে করেন এই যে মার্কেট প্লেসে যে নিতে চাইবে তাকে এরকমভাবে যখন সে বলবে যে হ্যাঁ নিব, তখন তাকে এরকম ক্যাপশনটা দিয়ে দিবেন যে ঠিকানাগুলো কীভাবে দিবে, কী কী ঠিকানা লাগবে। এখানে ডেলিভারি চার্জ সহ লেখা আছে। ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 100 এবং ঢাকার বাইরে 130 টাকা, ঠিক আছে? সব কিছু ইনফরমেশন যখন দিবে যখন তার মোবাইল নাম্বারটা দিবে, ঠিক আছে? তারপরে কী করবেন, তার সাথে সরাসরি মোবাইল নাম্বারে কথা বলতে হবে, ঠিক আছে? তো অবশ্যই তাকে এখানে লিখে দিতে পারেন যে আমাদের কোম্পানি থেকে আপনাকে ফোন করা হবে, ফোন রিসিভ করবেন, আর না হলে হয়তো রিসিভ করতে চাইবে না, এটা আপনি এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর তারপর সরাসরি তাকে ফোনে কথা বলতে হবে, ঠিক আছে? সরাসরি তার সাথে ফোনে কথা বলতে হবে। ফোনে কিভাবে কথা বলবেন, সে কি কি মানে কোন কথা বললে তার কোন কথার কোন প্রশ্নের উত্তর দিবেন, এখান থেকে কিন্তু প্রত্যেকটা বিষয় এখানে A to Z দেওয়া আছে, ঠিক আছে? অবশ্যই এটা মুখস্থ করে নেবেন, বারবার দেখবেন যাতে মোবাইলে কথা বলার সময় যাতে ভুলে না যান, ঠিক আছে? যেই কথা বলবে, এই যে দেখেন প্রথমে লিখছে, যদি কেউ বলে দাম লিখেছেন একটা চাইছেন আরেকটা, তখন বলবেন এই প্রোডাক্টটি আপনার মতো আরও অনেক মানুষের কাছে যেন পৌঁছে যায় তার জন্য ফেসবুক মার্কেট প্লেসে রিচ বাড়ানোর একটি ওয়ে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তারপর হচ্ছে পার্ট 2। যাকে দাম বলবেন সে কিছু না বললে তাকে 2-3 ঘন্টা পর বলবেন আসসালামু আলাইকুম। আপনি তো দেখি দাম শোনার পর আর কিছু বললেন না, আপনারও তো কিছু চাহিদা বাজেট থাকতেই পারে, এটা তো বলা উচিত, তাই না? আপনি এটি কত দিয়ে নিতে চান, এরকমভাবে বলবেন। তখন হয়তো ওনার একটা দাম বলবে, ওই দামটা যদি আপনার পাইকারি দামের ভিতরে পড়ে যায় তবে বলবেন আর একটু বাড়াতে। আপনি যদি সাথে সাথে রাজি হয়ে গেলে ভাববে আরও একটু কম বললে ভালো হতো, তো নিতে চাইবে না, ঠিক আছে? আর একটু যদি না বাড়ে তাহলে দিয়ে দিবেন। যদি আপনার মনে করেন যে আপনার কোম্পানির এই যে পাইকারি মূল্য থেকে কিছু কিছু বেশি বলছে, আপনার কিছু হলেও লাভ থাকবে, তখন তাকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর যদি পাইকারি দামের মধ্যে না পড়ে তখন বলবেন ভাইয়া আসলে আমি এটি এই দামে কিনতেও পারি নাই, পাইকারি থেকে 50 টাকা বেশি, ঠিক আছে? এই দামে কিনেছি, তো আপনি কি আমাকে 10-20 টাকা লাভ দিবেন না? রাজি না হলে বলবেন জিনিস ভালো, সার্ভিস ভালো পাবেন, তারপরও যদি ওনার দামে আপনার 10 টাকাও লাভ না হয় তাহলে বাদ, ঠিক আছে? আর কোনো মেসেজ দিবেন না।
আর উনি যদি মেসেজ সিন করে বসে থাকে কোনো কথা না বলে, তাহলে সর্বোচ্চ 10 মিনিট পর বলবেন আপনার অর্ডারটি কি তাহলে কনফার্ম করব? হ্যাঁ বললে কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ না, অথবা কিছুই না বললে ওনাকে মেসেজই দিবেন না, ঠিক আছে? আর ওই কত দিয়ে নিতে চান বলার পরও কিছু যদি না বলে, তাহলে বুঝে নেবেন উনি নেবে না। পারলে সর্বোচ্চ একবার 1 ঘন্টা পরে একটা লাইক দিতে পারেন, বাস। তারপর হচ্ছে পার্ট 3। যদি আপনার দাম ওনার কাছে পছন্দ হয়ে যায় এবং অর্ডার কনফার্ম করতে চায়, তাহলে প্রথমেই ওনাকে ডেলিভারি চার্জের কথা বলবেন না, ঠিক আছে? বলবেন অর্ডার কনফার্ম করার জন্য যোগাযোগটি আগে দরকার। হয়তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দেন, নয়তো আমার পার্সোনাল নাম্বার নেন, নাম্বারে কল দেন, ঠিক আছে? হয়তো উনি দিবে বা আপনি নিজে নেবেন, সালাম দিয়ে বলবেন আপু বা ভাইয়া, স্যার ম্যাডাম বললে বেশি ভালো হয়, তবে আপনার ইচ্ছা। সালাম দিয়ে বলবেন আমি ফেসবুক মার্কেটপ্লেসের প্রোডাক্টের নাম দিয়ে বলবেন থেকে বলছি, কেমন আছেন, কুশল বিনিময় করে বলবেন আমি তাহলে প্রোডাক্টের দাম বলবেন, এই দামেই অর্ডারটি কনফার্ম করতেছি, বলবে করেন। তখন বলবেন আমাদের নিয়ম হলো যে কোনো পণ্যের অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটি আগে প্রদান করা লাগে, ঠিক আছে? এবার ডেলিভারি চার্জ প্রসঙ্গে, তাহলে আমার একটু ভুল হয়েছে, ওখানে ডেলিভারি চার্জটা দেওয়া যাবে না, ঠিক আছে? ডেলিভারি চার্জের বিষয়টা তাহলে পরে বলতে হবে, ঠিক আছে? সব কিছু কনফার্ম করার পরে। তো ডেলিভারি চার্জের বিষয়টা আমি কেটে দিলাম, ডেলিভারি চার্জের বিষয়টা আগে দেওয়া যাবে না, শুধু এরকমভাবে দিবেন। পরে কথাবার্তা ওনার সাথে কনফার্ম হলে তারপর ডেলিভারি চার্জ প্রসঙ্গে কথা হবে, ঠিক আছে? তারপর ডেলিভারি চার্জ চাওয়ার পর রাজি হয়ে গেলে চার্জের পরিমাণ সহ আপনার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? না বললে বলবেন ভাইয়া দেখেন মার্কেট থেকে কিছু কিনতে গেলে কি দোকানদার আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দেয় না, তাহলে তো আমরা যে আপনার কাছে প্রোডাক্টটি পাঠাবো সেই গাড়ি ভাড়াটি চাচ্ছি, ঠিক আছে? এটিকে দিবেন না। প্রোডাক্টে 1 টাকাও তো চাচ্ছি না, নিচ্ছি না, ঠিক আছে? প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে চেক করে ব্যবহার করে যদি দেখেন এভরিথিং ইজ ওকে, তখন না হয় আপনি পণ্যের টাকাটা দিবেন, ঠিক আছে? আর যদি সব ঠিক না থাকে, তখন আপনি আমাকে একটু জানাবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায়, তখন আমি ওনাকে বলবো ফেরত নিয়ে আসতে, আমরা আবার আগে ডেলিভারি চার্জেই প্রোডাক্ট পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ। ডেলিভারি চার্জ চাওয়ার পর রাজি হয়ে গেলে চার্জের পরিমাণ সহ আপনার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? এই কথা বলার পরেও যদি রাজি না হয় বা সব টাকা একসাথে দেওয়ার কথা বলবেন বুঝতে পেরেছি আপু বা ভাইয়া, আপনি আসলে আমাকে বিশ্বাস করতে পারেন নাই। টাকা দিয়ে যদি প্রোডাক্ট না পাঠাই, তো আমাদেরও বিশ্বাসের অভাব আছে আপনার প্রতি, কেননা এরকম অনেক কাস্টমার বলেছে টাকা সব পরে দিবে, কিন্তু ডেলিভারি ম্যান যাওয়ার পরে বা বা কল করার পরে সে প্রোডাক্টটি রিসিভ করতে যায় না, ঠিক আছে? তখন তো আর ডেলিভারি ম্যান দাঁড়াই থাকবে না, ফেরত এসে পড়ে। এতে সব দিক দিয়ে আমার লস, ঠিক আছে? আমার প্রোডাক্টটি বিক্রি হয় নাই, আমার প্যাকেজিং খরচ, আমার নিজ থেকে দেওয়া ডেলিভারি চার্জ, ডেলিভারি ম্যানের কষ্ট, ঠিক আছে? কাস্টমারের প্রতি অবিশ্বাস এবং সময় নষ্ট, মানে সব দিক দিয়ে আনলিমিটেডলি আমারই লস। তো আপনি প্রোডাক্টটি রিসিভ করবেন এটি শিওর থাকার জন্যই আমি ডেলিভারি চার্জটি নিয়ে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছি, ঠিক আছে? আর ভাইয়া বা আপু দেখেন 100 বা 150 টাকা নিয়ে কি বেশি বড়লোক হয়ে যাব? আর আমি কেনই বা এই অসৎ কাজটি করে আল্লাহর কাছে গুনাহগার হিসেবে থাকবো? আর আমি যাবই বা কোথায়? আমার নাম্বার, ফেসবুক মার্কেটপ্লেসের প্রোফাইল সবই তো আছে, যোগাযোগ তো করতে পারবেনই। এগুলো বললেই আসলে ডেলিভারি চার্জটা দিয়ে দেয়। তারপরও যদি না দিলে বলবেন ভাইয়া বা আপু আমরা অনলাইনে ব্যবসা এমনভাবে করি যাতে আমাদের থেকে সার্ভিস ভালোভাবে পাওয়ার পর যাতে আরও অনেক কিছু আমাদের থেকে নেন, ঠিক আছে? এরকমভাবে বলবেন। আশা করি এভাবে যদি বলতে পারেন একটা কাস্টমারের কাছে, তো ইনশাল্লাহ আশা করি ডেলিভারি চার্জটা দিয়ে দিবে, ঠিক আছে? ডেলিভারি চার্জটা দিয়ে দেওয়ার পর আপনি প্রোডাক্টটা অর্ডার কীভাবে করবেন? আপনার অর্ডার করার জন্য কিন্তু আপনার বাউচার ব্যালেন্স থেকে টাকা থাকতে হবে, ঠিক আছে? বাউচার ব্যালেন্স থেকে কিন্তু ডেলিভারি চার্জটা কাটবে। বাউচার ব্যালেন্সে ডেলিভারি চার্জটা আপনি অ্যাড করে নেবেন, কাস্টমারের কাছ থেকে যে ডেলিভারি চার্জটা নেবেন 130 টাকা, ওটা আপনি বাউচার ব্যালেন্সে অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো বাউচার ব্যালেন্সে কীভাবে টাকা অ্যাড করবেন সে সম্পর্কে কিন্তু ওয়েলকাম অফারের ভিতরে ভিডিও আছে, ভিডিও দেখে নেবেন, ভিডিও দেখে শিখে নেবেন, অথবা আমি দেখাই দিই। ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পর এই যে উপরে প্রথমে কিন্তু বাউচার ব্যালেন্স দেখুন, ঠিক আছে?
তো বাউচার ব্যালেন্স আমার এখানে বাউচার ব্যালেন্স নাই, 6 টাকা আছে, আরও ছিল, ওগুলো আমি মোবাইল রিচার্জ করে ফেলছি, শেষ হয়ে গেছে। তো এখানে বাউচার ব্যালেন্সটা কীভাবে যোগ করবেন, এই যে বাউচার ব্যালেন্স যোগ করুন, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে আপনি কত টাকা যোগ করবেন, ঠিক আছে, আপনি সর্বনিম্ন 20 টাকা যোগ করতে পারবেন। 20 টাকা থেকে শুরু করে আপনি 500, 1000 টাকা যোগ করতে পারবেন। এখন যেহেতু আপনি যদি ডেলিভারি দেন তাহলে আপনার 130 টাকা কমপক্ষে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। 130 টাকা ডেলিভারি চার্জ কাটবে প্রোডাক্ট সেল করার জন্য, ঠিক আছে। তো কাস্টমারের কাছ থেকে যে 130 টাকা নেবেন এটা আপনি এখানে যোগ করে দিবেন, মনে করুন 130 টাকা, তারপরে পেমেন্ট করুন, ঠিক আছে। পেমেন্ট করুনে চাপ দিলে আপনি এরকম ইন্টারফেস আসবে যে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, ঠিক আছে। আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ, রকেট, আপনার কাছে যেই অ্যাকাউন্ট আছে আপনি সেটার মাধ্যমে তো পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে এখানে যাবেন, তারপরে এই যে এখানে কিন্তু সবগুলো ক্যাটাগরি আসবে, এই যে আপনি বিকাশে করবেন নাকি নগদও করবেন। আর যদি আপনার রকেট থাকে তাহলে তো রকেট এই যে এখানে আছে প্রথমেই, এই যে রকেট আছে, ঠিক আছে। তো সিলেক্ট করে নেবেন, মনে করুন রোজে রকেটে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে কি করতে হবে, এই যে এই নাম্বারে, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করতে হবে। কপি করে সরাসরি আপনার রকেটে যাইতে হবে। রকেটে যায় এই নাম্বারে 130 টাকা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পরে একটা ট্রানজ্যাকশন থাকবে, আপনি যেভাবে ভেরিফাই করছেন অ্যাকাউন্টটা ওরকমভাবে একটা ট্রানজ্যাকশন থাকবে, ওই ট্রানজ্যাকশনটা কপি করতে হবে। কপি করে ওই ট্রানজ্যাকশনটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এই যে নিচে ভেরিফাই লেখা আছে, ঠিক আছে, সেমভাবে এখানে নিচে ভেরিফাই লেখা আছে, ভেরিফাই চাপ দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এই যে বাউচার ব্যালেন্স যোগ হয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে যোগ হয়ে যাবে। আচ্ছা, তারপরে প্রোডাক্টটা অর্ডার কীভাবে করবেন, আপনি যেই প্রোডাক্টটা কাস্টমার নিতে চাইবে ওই প্রোডাক্টের উপরে যাবেন হচ্ছে রিসেলিংয়ে, ঠিক আছে। রিসেলিংয়ে যাবেন, রিসেলিংয়ে যাওয়ার পরে মনে করুন এই যে লাভের ভিতরে চাপ দিবেন, আপনার সবগুলো প্রোডাক্ট এখানে থাকবে, যে প্রোডাক্টগুলো আপনি ছাড়বেন ওগুলো লাভ দিয়ে রাখবেন, এই লাভের ভিতরে সবগুলো প্রোডাক্ট পাইবেন পরে। তো মনে করেন যে এই যে এই প্রোডাক্টটা, ঘড়িটা, এটা মনে করেন আপনি সেল করবেন কীভাবে, কাস্টমারের সাথে জয় টাকা আপনার কন্ট্যাক্ট হবে ওই কয় টাকায় আপনাকে সেল করতে হবে। এই যে অর্ডার নাও চাপ দিবেন, ঠিক আছে। এখানে যদি কালার থাকে তাহলে কালারগুলো সিলেক্ট করে নিতে হবে। এই যে কালার আছে, কাস্টমার কোন কালার চায় ওই কালারটা সিলেক্ট করে নেবেন, তারপরে অর্ডার নাও চাপ দিবেন, ঠিক আছে। ওই যে এখানে কালার সিলেক্ট করতে বলতেছে, তো আমি ব্ল্যাকটা সিলেক্ট করে নিলাম, তারপর অর্ডার নাও চাপ দিবেন। অর্ডার নাম চাপ দেওয়ার পরে এই যে এখানে আপনি কত টাকা বিক্রি করতেছেন কাস্টমারের কাছে সেটা এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে এই যে এখানে কাস্টমারের বিবরণ, কাস্টমারের নাম, কাস্টমারের মোবাইল নাম্বার, তারপরে কাস্টমারের জেলা, কাস্টমারের উপজেলা, কাস্টমারের ডেলিভারির ঠিকানা, ঠিক আছে, ডেলিভারির ঠিকানা। তারপরে এখানে অতিরিক্ত নির্দেশ লিখুন, এখানে একটা কিছু লিখে দিলেই হবে যে কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিবেন, এরকম কিছু লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এই যে নিচে আছে অর্ডার করুন, ঠিক আছে। অর্ডার করুনের চাপ দিলেই আপনার কিন্তু অর্ডারটা প্রসেসিং হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এটা কাস্টমার যখন রিসিভ করবে, কাস্টমার রিসিভ করার আগ পর্যন্ত কিন্তু আপনি কমিশন পাবেন না। কাস্টমার রিসিভ করলেই তারপরে কিন্তু আপনার কমিশনটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই ভিডিওটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু শেখাবো, এখান থেকে আরও ভালোভাবে কীভাবে ইনকাম করবেন। অবশ্যই ভিডিওগুলো তৈরি করে দিব। প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন এবং বসে থাকবেন না, ঠিক আছে। ভিডিওগুলোতে যেভাবে কাজ শেখাই দিব সেম নিয়মে কাজ শুরু করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। অবশ্যই এখান থেকে সফল হবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।